পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। অন্তরে তার রইল আমার প্রথম প্রেমের লেখা। আমি সন্ধ্যা দ্বীপের শিখা। মিউজিক হিলিং এর শিখা হই আমাদের জীবনে। তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে মণিপাল হসপিটাল সল্টলেকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শুরু হলো সঙ্গীতের মাধ্যমে রোগ নিরাময়। নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য চালু হলো মিউজিক থেরাপি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কনসালটেন্ট নিউরোলজিস্ট ডাক্তার অংশু সেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রমিক পাল। ওই দিন ডাক্তার অংশু সেন বলেন, সঙ্গীত আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি চিকিৎসক হিসেবে দেখেছি সঙ্গীত কিভাবে আশা ফিরিয়ে আনতে পারে। মিউজিক থেরাপি ওষুধের বিকল্প নয়, তবে এটি একটি সহায়ক থেরাপি যা রোগীর আরোগ্য যাত্রায় দারুণভাবে সাহায্য করতে পারে। মিউজিক একটা বিনোদনের বস্তু, কিন্তু মিউজিক কিন্তু শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, মিউজিক ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ ওয়ার্শিপ। তলোয়ারে শত্রুকে জয় করা যায়, সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়। এই যে বিভিন্ন ধরনের আমরা স্নায়বিক অসুখ বা অন্যান্য অসুখ দেখছি, আমি নিউরোলজিস্ট হিসেবে স্নায়বিক অসুখের কথা বলছি। এই স্ট্রোক, ডিমেনশিয়া, পার্কিনসন্স ডিজিজ, এপিলেপসি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, পোস্ট স্ট্রোক ডিমেনশিয়া, ট্রমাটিক ব্রেন ইনজুরি, এই সমস্ত ক্ষেত্রে যেমন ওষুধ, সার্জারি দরকার রয়েছে কোনো কোনো ক্ষেত্রে, এর সাথে কিন্তু একটা মিউজিক থেরাপিরও রোল রয়েছে। কেন রোল রয়েছে? যে মিউজিক দেখা গেছে একটা বিভিন্ন নিউরোনাল পাথওয়ে এর মধ্যে ইনভলভ রয়েছে। যেমন পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে একটা রিদমিক স্টিমুলেশন থেরাপি, তার ফলে পেশেন্টের আমাদের হাঁটার ছন্দ ফিরে আসতে পারে। এবং যাদের পোস্ট স্ট্রোক অ্যাফেশিয়া, যারা স্ট্রোকের পর বাকশক্তি হারিয়েছেন, সেই ক্ষেত্রে মেলোডিক ইন্টোনেশন থেরাপির মাধ্যমে তাদের কিছুটা বাকশক্তি আমরা ফিরিয়ে আনতে পারি। সেরকম অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে নিউরোপ্লাস্টিসিটির পুনরুজ্জীবিত করার মাধ্যমে আমরা কিন্তু এই স্মৃতিশক্তি কিছুটা হলে ফিরিয়ে আনতে পারি। দেখা গেছে অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে আমরা রিসেন্ট মেমোরি, ইমিডিয়েট মেমোরি ভুলে গেলেও মিউজিক্যাল মেমোরিগুলো কিন্তু বেশিরভাগ সময় প্রিজার্ভ থাকে। সুতরাং এইভাবে আমরা কিন্তু বিভিন্ন মিউজিক থেরাপির মাধ্যমে শুধুমাত্র কিন্তু গান শোনা না, গান তৈরি করা, গান গাওয়া, ইনস্ট্রুমেন্টাল থেরাপি যেমন গ্রুপ মিউজিক থেরাপি এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর মাধ্যমে যেমন পিয়ানো, ড্রাম, গিটার, এর মাধ্যমে কিন্তু আমরা পরস্পরের মধ্যে জনসংযোগ স্থাপন করতে পারি। বিশেষ করে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যে অসুখটি রয়েছে, সেক্ষেত্রে গ্রুপ মিউজিক থেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা বহুদিন ধরে এই পরিকল্পনা করেছিলাম, যেহেতু আমি নিজেও গানে ডিপ্লোমা করেছি এবং বহু গুরুর সান্নিধ্য লাভ করেছি, এবং আজকে আমার সঙ্গে যিনি এসেছেন শ্রীমতী ইন্দ্রাণী সেন এবং শ্রী শ্রমিক পাল, প্রত্যেকে আমার আজকে অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত পরিচিত। এবং আমার গুরু যারা ছিলেন শ্রীমতী সুচিত্রা মিত্র এবং অন্যান্য যারা গুরু ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত, প্রত্যেকেই আমার কাছে গুরু। এদের মধ্যে আমি শিখেছি যে গান কীভাবে হিলিংয়ের পারপাসে ইউজ করা যেতে পারে, এবং এর ফলে আমরা কিন্তু বুঝতে পারবো যে একটা এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, কীভাবে এটা বাস্তবায়িত করে শুধুমাত্র এই হাসপাতালের মধ্যে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনকে এর মধ্যে কিন্তু যাতে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। এবং গান শুধুমাত্র কিন্তু শুধু গান না, এই গানের মধ্যে যেটা রয়েছে মেলোডি একটা ব্যাপার, লিরিক একটা ব্যাপার এবং তাল একটা ব্যাপার, সুর, তাল, ছন্দ, তিন মিলিয়ে কিন্তু একটা গান তৈরি হয়। এবং এই তিনটে মিলিয়ে যখন আমরা এই বিভিন্ন অসুখে প্রয়োগ করতে পারবো, তখনই কিন্তু আমাদের এই যে আমাদের যে উদ্যোগটা সফল হবে। ও
যখন এটা হাতে নিয়েছে, ও যখন এই দায়িত্বভার গ্রহণ করেছে, আমার মনে হয় এই দিকটার অনেক অনেক উন্নতি হবে। এবং আমি চাই যে মণিপাল হসপিটাল এই দিকটার ওপরে খুব জোর দিক এবং অনেক উন্নতি হোক। আচ্ছা, মানে মিউজিক কতটা কাজ করবে বলে মনে হয়? মিউজিকই তো কাজ করবে। মিউজিক, এমন কোনো মানুষ দেখেছেন যে গান ভালোবাসে না, গান বা বাজনা ভালোবাসে না? আছে। মানে এমনকি টেররিস্টরা, ডাকাতরা, চোরেরা তারাও ভালোবাসে, ক্রিমিনালসরা তারাও ভালোবাসে। সুতরাং আমি বলবো যে এটা আস্তে আস্তে খুব অসুস্থ মানুষকেও কিন্তু সুস্থ করে তুলতে পারে। হ্যাঁ, ইফ টাইম পারমিটস, টাইম দিয়ে, সময় দিয়ে, গান করে, গান শুনিয়ে, কবিতা পড়ে, ছবি এঁকে, এরমভাবে মিউজিক থেরাপি, যেটা আমরা গীত, বাদ্য, নৃত্য তিনটে মিলিয়ে সঙ্গীত বলি, তো নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, তালবাদ্যের মাধ্যমে এরমভাবে মানুষের সুস্থতা আনা যায়। মিউজিক, ওয়ার্ল্ড মিউজিক ডের দিনেই মিউজিক থেরাপি নতুনভাবে এখানে চালু হলো একটা ইনস্টিটিউটে। সেটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। মিউজিককে ওয়ার্ল্ড মিউজিক ডের দিনটাই বাছা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। আমার মনে হয় সেটা একটা ভীষণ ভালো একটা কাজ, ভীষণ অথেন্টিক একটা কাজ, যে মিউজিককে আমরা এতটা গুরুত্ব দিয়ে তাকে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে গেছি। এইটাই বলতে চাই। মিউজিক শুড অলসো বি the weapon of healing, the weapon of cure, weapon of treatment. So ট্রিটমেন্টের দিকেও যদি আমরা মিউজিককে চালু করতে পারি ভালো করে, তাহলে আমাদের পৃথিবীতে চিকিৎসার অনেক উন্নতি হবে, একটা অন্য দিগন্ত খুলে যাবে, যেখানে মিউজিক দিয়ে শুধুমাত্র ডাইং পেশেন্টদের চিকিৎসা করা হবে, তারা সুস্থ হয়ে উঠবেন। সুতরাং মিউজিকের মতো জিনিস, যেটা মানে আমি তো গর্বিত যে আমি গান গাই বলে, তা সেই গানটা যদি কাউকে জীবন দিতে পারে, তার থেকে বড় আর কি হতে পারে।